নমস্কার, আজকে আমরা আলোচনা করছি পাকস্থলীর ক্যান্সার বা স্টমাক ক্যান্সার। স্টমাক ক্যান্সারটাই হচ্ছে একটা ভয়াবহ ডিজিজ এই জন্যে, তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে স্টমাক ক্যান্সার চট করে ধরা পড়ে না, বা লাইনাইটিস প্লাস্টিকা যেটা বলা হয়, তলায় তলায় গ্রো করে যায়, দিয়ে একটা লেদার বটল স্টমাক তৈরি হয়, একটা চামড়ার ব্যাগ বোতলের মতো একটা স্টমাক হয়ে যায়, যার মধ্যে দিয়ে খাবার পাস করে না। স্টমাক ক্যান্সার এগেন আমাদের দেশে খুব কমন, স্পেশালি দেখা যায় সাউথ ইন্ডিয়াতে, যেখানে ভীষণ রকমভাবে মশলা এবং লঙ্কা খাওয়ার প্রবণতা আছে, সেখানে স্টমাক ক্যান্সার খুব বেশি। আর একটা স্টমাক ক্যান্সার হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, ওখানে আপনারা নিশ্চয়ই ভূত ঝালকা এইসব নানান রকম লঙ্কার নাম শুনেছেন, যেগুলো খুব বাজারে প্রচলন আছে। নর্থ ইস্ট ইন্ডিয়াতে স্টমাক ক্যান্সারের প্রচলন খুব বেশি, কারণ ওরা প্রচণ্ড বেশি মশলা এবং লঙ্কা খায়, স্মোকড, স্পেশালি শুয়োরের মাংস বা এগুলোকে মশলা দিয়ে মেখে ওরা খায়, এবং তার জন্যে এই স্টমাক ক্যান্সার নর্থ ইস্ট ইন্ডিয়াতেও খুব বেশি। স্টমাক ক্যান্সার মানেই বুঝতে পারছেন যেটা আমাদের পাকস্থলী মানে কি, আমরা যখন খাবার খাই, খাবারটা আমরা পাকস্থলীতে স্টোর করি, সেইটা আস্তে আস্তে সেখানে ডাইজেশন হয়, এবং পাকস্থলীর মিডিয়ামটা হচ্ছে অ্যাসিডিক, ওখানে অ্যাসিড থাকে, সেই অ্যাসিড দিয়ে আমরা প্রোটিনগুলোকে ডাইজেস্ট করি, এবং এর কারণেই হচ্ছে স্টমাকের সারফেসটা খুব কোরোসিভ সারফেস, যেহেতু অ্যাসিড আছে, এবং সেই কারণে স্টমাকে যখন অ্যাসিড পেপটিক ডিজিজ হয়, সেখানে আলসার হয়। সেই আলসার যেমন বিনাইন আলসার, যেটা ডুওডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার বলি, আবার তেমনি ম্যালিগন্যান্ট আলসারও হয়, যেটা ক্যান্সারাস আলসার। স্টমাক ক্যান্সারের মোটামুটি সাইন সিমটম বলতে গেলে সেটা হচ্ছে বুক জ্বালা, খালি পেটে থাকলে বুক জ্বালা ইত্যাদি ইত্যাদি, যেটা অ্যাসিড পেপটিক ডিজিজের যা সাইন সিমটমস। আমি আগেই বলেছি ক্যান্সারের আলাদা করে সাইন সিমটম হয় না, যেগুলো কমন ডিজিজের সাইন সিমটম সেগুলো নর্মাল চিকিৎসায় যখন সারে না তখন ক্যান্সার ভাবতে হয়। এছাড়া যেটা হয়, ক্যান্সার স্টমাকে আলসার হয়ে গিয়ে ক্যান্সারের ওই স্টমাকের রাস্তাটাকে বন্ধ করে দিতে পারে, যার জন্য যাই খাবেন না কেন সেটা তখন বমি হয়ে বেরিয়ে আসতে পারে। এটাকে বলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এটা একটা মারাত্মক কন্ডিশন, এটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করতে পারে। ক্যান্সার স্টমাকে নির্ণয় করতে গেলে যেটা করতে হবে, এন্ডোস্কোপিটা মাস্ট। এন্ডোস্কোপি করে বায়োপসি করতে হবে, বায়োপসি করে সেই টিস্যু থেকে ক্যান্সার বেরোলে তাকে আরও নানান রকম জেনেটিক টেস্ট করতে হবে, তার মধ্যে MSI, PD-L1, HER2/neu, এগুলো হচ্ছে প্রাথমিক টেস্ট। তার উপর ভিত্তি করে আমাদের নানান রকম ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে সিটি স্ক্যান বা পেট সিটি করতে হবে, এবং স্টমাক ক্যান্সার যখন ডায়াগনোজড হয়ে গেল তখন চিকিৎসার দিকে অগ্রসর হতে হবে। আবার সেই একই কথা, স্টেজ 1, স্টেজ 2 স্টমাক ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, এবং সার্জারি করে এটাকে নিরাময় করা যায়। সার্জারির একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার আছে, যেটাকে বলা হয় D2 গ্যাস্ট্রেক্টমি, অর্থাৎ সার্জারিতে স্টমাক বাদ যাবে, প্লাস স্টমাকের সাথে আশেপাশের গ্ল্যান্ডগুলোকে বাদ দিতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 1 স্টমাক ক্যান্সারে আর কোনো চিকিৎসা লাগে না সার্জারি ছাড়া। স্টেজ 2তে কিছু কিছু ক্ষেত্রে সার্জারির পরে আমাদের কেমোথেরাপি দিতে হয়। স্টেজ 3 স্টমাক ক্যান্সার, যেখানে ক্যান্সারটা স্টমাক থেকে বেরিয়ে আশেপাশের অর্গানকে ইনভলভ করেছে, সেখানে অনেক ক্ষেত্রে আমরা আগে কেমোথেরাপি দিয়ে ছোট করে তারপরে আমরা সার্জারি করি, তারপরে আবার কেমোথেরাপি দেওয়া হয়। স্টেজ 4 ক্যান্সার, যেটা স্টমাক থেকে বেরিয়ে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ধরে ফেলেছে, সেখানে অ্যাকচুয়ালি সার্জারি করে খুব লাভ হয় না, সেখানে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এইগুলোই হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট, এবং সেই জন্যেই আমরা বললাম ওই বায়োপসি করে PD-L1 বা HER2/neu ইত্যাদিগুলো করা উচিত। কেমোথেরাপি ক্যান্সারে, যেটা স্টমাক ক্যান্সারে করা হয়, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, ইউজুয়ালি দেখা যায় ইনজেক্টেবল এবং ওরাল ড্রাগ মিলিয়ে করা হয়। আর অ্যাডভান্সড ক্যান্সার যেখানে আমরা নানান রকম টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি করতে পারি, সেখানে বেশিরভাগটাই ইনজেক্টেবল, কারণ তখন খাওয়ার একটা অসুবিধে হয়ে যায়, যার জন্য ওরাল কেমোথেরাপি করাটা সম্ভব হয় না। স্টমাক ক্যান্সার অ্যাডভান্স স্টেজে খুবই পুয়ার প্রগনোসিস, এবং সেখানে বাঁচার সম্ভাবনাটা কম। সেই জন্যে আমরা বলি অ্যাওয়্যার থাকা দরকার, এবং স্টমাক ক্যান্সারকে যত আর্লি স্টেজে ধরতে পারবেন তত এটাকে নিরাময় করার সম্ভাবনাটা বেশি। স্টমাক ক্যান্সার ইজ আ ভেরি ভেরি ভিরুলেন্ট ক্যান্সার ইন অ্যাডভান্স স্টেজেস, সো আর্লি স্টেজ ডিটেকশন ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স। স্টেজ 1, স্টেজ 2 হলে তো কথাই নেই, স্টেজ 3 হলেও চলবে, কিন্তু স্টেজ 4-এ যেন কখনোই না যায়। স্টমাক ক্যান্সার আমাদের দেশে
ইদানিংকালে খুবই বেড়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, ফাস্ট ফুডও এর জন্য দায়ী খানিকটা, স্পাইসি ফুড আমাদের দেশে এর জন্য দায়ী। আর একটা হচ্ছে স্টমাক ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে অ্যালকোহল অ্যান্ড স্মোকিং অ্যাজ ওয়েল। সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে। তো স্টমাক ক্যান্সার একটা ক্যান্সার যেটা আর 5টা ক্যান্সারের মতো ক্যান্সার, আর্লি ডিটেকশানে কিওরেবল, লেট ডিটেকশানে কিওরেবল নয়, কিন্তু আবার ওই একই কথা, ক্রনিক ডিজিজের মতো করে ট্রিট করতে হবে। অনেক ক্ষেত্রে অ্যাডভান্স ডিজিজে আমরা দেখি স্টমাক ক্যান্সারে পেটে জল টল জমে গেছে, বাট সেগুলো খুবই অ্যাডভান্স ডিজিজ। স্টমাক ক্যান্সার হলে চেহারাতেই বোঝা যায় খানিকটা, কারণ মানুষ খেতে পারে না, ওয়েট লস করে, রোগা হয়ে যায়। তো সেগুলো খুব ইগনোরেন্ট না হলে লেট ডায়াগনোসিস হবে। যদি আপনি অ্যাওয়্যার থাকেন তাহলে লেট ডায়াগনোসিস করাটা একটু ডিফিকাল্ট। থ্যাংক ইউ।